সে একজন দুর্দান্ত প্লেয়ার, সে বাংলাদেশের দুর্দান্ত একজন ব্যাটার, বাংলাদেশের হয়ে সেরা পারফর্মার সে। হ্যাঁ, হয়তোবা এখন তার খারাপ সময় চলছে, আমি আশা করি তার খুব তাড়াতাড়ি সেই খারাপ সময়টা কাটিয়ে উঠবে, সে তাড়াতাড়ি কামব্যাক করবে এবং আমরাও খুব দ্রুত কামব্যাক করব। লিটন কুমার দাসকে নিয়ে এবং ঢাকা ক্যাপিটালসকে নিয়ে এই সমস্ত কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন থিসারা পেরেরা। ঢাকা ক্যাপিটালস কামব্যাক করবে এটা মেনে নিয়েছি, কিন্তু লিটন কুমার দাস কামব্যাক করবে এটা শুনে আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে যে কবে কামব্যাক করবে। আর লিটন কুমার দাসকে তিনি সেরা পারফর্মার বলেছেন, কবে পারফর্ম করেছে লিটন কুমার দাস? মনে হয় ওই যে বছরে 2-3টা ভালো ইনিংস দেখেছেন তো থিসারা পেরেরা, সেগুলো দেখেই হয়তোবা সেরা পারফর্মার বলে দিয়েছেন লিটন কুমার দাসকে থিসারা পেরেরা। এরপর পেরেরা বলেছেন এখন লিটনের খারাপ টাইম চলছে, কিন্তু লিটনের ভালো টাইমই বা কবে গিয়েছে? থিসারা পেরেরা হয়তোবা জানেন না লিটন কুমার দাস 12 মাসের মধ্যে 9-10 মাসই এরকম খেলেন, যার কারণে এই সমস্ত কথা বলে ফেলেছেন থিসারা পেরেরা। আর নয় জেনে না জানার ভান ধরেছেন। তো লিটন কুমার দাস, তানজিদ তামিম এখন ঢাকা ক্যাপিটালসের সবচেয়ে বড় টেনশনের কারণ হয়ে গিয়েছে, শাকিব খানের সবচেয়ে বড় টেনশনের কারণ হয়ে গিয়েছে, থিসারা পেরেরা সবচেয়ে বড় টেনশনের কারণ হয়ে গিয়েছে। 3 ম্যাচে 3টা হেরে ঢাকা ক্যাপিটালস এখন ধুঁকছে, কঠিন সিচুয়েশনে পড়ে গিয়েছে। একমাত্র ঢাকার হয়ে পারফর্ম করছেন বা লড়াই করছেন ক্যাপ্টেন থিসারা পেরেরা। শেষ ম্যাচে তো সেঞ্চুরি করেও দলকে জিতাতে পারেননি, কেননা যেই দলের টপ অর্ডারে তামিম এবং লিটন, সেই দল আবার কি করে ভালো করবে? বাংলাদেশে আজ পর্যন্ত তাদের আন্ডারে ভালো করতে পারেনি, বাংলাদেশ কি তারা হরহামেশা বিপদে ফেলে রেখে গিয়েছে, তো ঢাকা ক্যাপিটালসকে তো বিপদে ফেলবেন এটাই স্বাভাবিক। তো এখন শাকিব খানের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ লিটন, তানজিদ তামিম। তো দিন শেষে ঢাকা ভক্তদের জন্য আফসোস লাগছে, শাকিব খানের জন্য আফসোস লাগছে। আসর শুরু হওয়ার আগে এতটা হাইপ তুলেছিল ঢাকা ক্যাপিটালস বা শাকিব খান, কিন্তু মাঠের ক্রিকেটে যা তা অবস্থা এই দলটার। তো এখন আফসোস লাগছে ঢাকা ভক্তদের জন্য। তো এখন ঢাকা ভক্তদেরকে শুভকামনা বলা ছাড়া আমার কাছে আর কোনো শব্দ নেই। তো আপনাদের কাছ থেকে জানতে চাই, ঢাকা ক্যাপিটালসের ঘুরে দাঁড়াতে হলে ইমিডিয়েট কি কি ডিসিশন নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?